আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব রমজানের গুরুত্ব সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমজান মাস আমাদের জন্য রহমতের মাস। রমজান মাস আমাদের জন্য নাজাতের মাস। রমজান মাস আমাদের জন্য মাগফিরাতের মাস। এই রমজান মাস আমাদের জন্য নিয়ে আসে অনেক বরকত, অনেক রহমত। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা 11টি মাস দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়া তালাশ করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছেন আমরা যেন আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করি। আল্লাহ তাআলা সব ইবাদতের জাযা বিভিন্ন মাধ্যম দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রমজানের বিনিময়ে আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা হলো আমার জন্য আর আমি তার প্রতিদান নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তাই আসুন আমরা রমজানের সময়টাকে পরিপূর্ণ কাজে লাগাই এবং আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ আমাদেরকে বারবার ডাকতেছেন, আহ্বান করতেছেন। আমরা পুরো 11টি মাস আল্লাহকে ভুলে এবং দুনিয়ার মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটি। আমরা যদি চাই এই একটি মাস আল্লাহর গুণকীর্তন গাইতে, আল্লাহর ইবাদত করতে, পরিপূর্ণভাবে যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। তাই আসুন আমরা সকলেই আমাদের পরিপূর্ণ এই রমজানের সময়টাকে কাজে লাগাই এবং রোজাগুলি সহি সালামতে রাখি। পাশাপাশি রোজার দিনগুলিতে আমরা অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে কাটাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমজান সংক্রান্ত অথবা আপনার জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন যদি জানার থাকে, মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের জবাবগুলি কোরআন সুন্নাহর আলোকে সহিভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।